বন্ধুরা, দোল মানেই হলো মজা, হই হুল্লোড়, রং আবিরের মাখামাখি আর দুর্দান্ত সব খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়া মানেই তো বাঙালির তো একেবারেই মুখে জল। দেখুন সেই সব খাবার দাবার নিয়ে আর চলে এসেছি। দোলের দেখুন প্রস্তুতি তো শুরু হয়ে গেছে। এদিকে দোলের পুজো, পূর্ণিমা, সিনি এসব তো লেগেই রয়েছে। তার সঙ্গে রয়েছে দোলের রঙ্গোলি আঁকা। আবিরদের যে যার মতো নিজের মতো করে এঁকে নেয় সেই সব রঙ্গোলি। আমিও সেরকম চেষ্টা করেছিলাম। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং আপনারা একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখুন দোল উপলক্ষে আমাদের বাড়িতে হয়েছিল লাল লাল চিকেন কষা, বেশ আলু দিয়ে মাখো মাখো করে, দেখতেই পারছেন। দেখে তো মুখে জল চলে আসবে। আর এর সাথে ছিল একদম বাঙালির প্রিয় পোলাও, বেশ সাদা পোলাও সবজি দিয়ে, একদম হালকা পাতলা মেনু, কিন্তু একদম টেস্টি আর জমজমাট। দুপুরবেলা তো জমেই গিয়েছিল। আপনারা দেখে নিন সেই ভিডিওটি, দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে একেবারে নর্মাল পোলাও আর রয়েছে চিকেন কষা। আর সবাই কত মনোযোগ দিয়ে খাচ্ছে সে তো দেখতেই পাচ্ছেন। আর সন্ধেবেলায় বানিয়েছিলাম মালপোয়া। দেখুন মালপোয়া বানানোর জন্য আমি এখানে 4টে পাকা কলা, তার সঙ্গে হাফ টিস্পুন গোলমরিচ আর হাফ টিস্পুন মৌরির একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এই কলাটা দিলে মালপোয়াটা ভেতর থেকে সফট থাকে আর খেতে হয় খুবই সুস্বাদু। আর নিয়েছিলাম 1 কাপ ময়দা আর 1/4 সুজি। এই মাপটা আপনারা সবসময় একদম অ্যাকুরেট রাখবেন, তাহলে আপনাদের মালপোয়া হবে দুর্দান্ত এবং এতে কোনো প্রবলেম হবে না। এরপর কলার পেস্টটা ওর সঙ্গে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। আর এই মালপোয়াটা মাখার জন্য আমি দুধ ব্যবহার করেছিলাম। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। আপনাদের যদি মোটা বা পাতলা হয় তাহলে আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দুধটা দেবেন। দেখুন মিক্সির জারে আমি দুধটা দিয়ে ভালো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটাকে আমাদেরকে মিক্স করে নিতে হবে। মিক্স করে আপনাদের এমন কনসিস্টেন্সিটা হবে যেটা খুব ফ্লোইও হবে না, আবার ব্যাটারটা খুব চাপও হবে না। দেখুন আমি এটাকে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। যেহেতু কলা, ময়দা, সুজি এসব আছে, একটু অসুবিধা হবে, কিন্তু ধৈর্য ধরে করলে এটা 2 থেকে 3 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখুন ব্যাটারটা আমার মিক্স হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। আপনারা এর মধ্যে চিনিও দিতে পারেন। আমি এখানে চিনি ব্যবহার করিনি, কারণ কলাগুলো খুবই মিষ্টি ছিল। এখানে আপনারা চিনি ব্যবহার করলে 1 থেকে 2 টেবিল স্পুন চিনি দেবেন। দেখুন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা মিক্স হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন খুব ফ্লোইও হবে না, আবার খুব চাপও হবে না। এইভাবে আমরা 10 মিনিট রেখে দেবো। যতক্ষণ ব্যাটারটা 10 থেকে 15 মিনিট ওটা সুজিটা ভিজছে, ততক্ষণ চলুন আমরা একটা চিনির সিরাপ বানিয়ে নিই। এখানে আমি হাফ কাপ চিনি আর 1 কাপ জল দিয়েছি। 1 কাপের থেকে কিছুটা কমই ছিল, কারণ আমার কাছে অলরেডি চিনির সিরাপ ছিল, তো সেটা আমি অ্যাড করে দেবো। দেখুন এরপর এই দেখবেন চিনির ওপরে এরকম একটা সাদা একটা ফ্যানের মতো অংশ থাকে, সেটা আপনাদেরকে ছেঁকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে চিনির সিরাপটা খুবই ভালো হবে। দেখুন 15 মিনিট হয়ে গেছে। আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। তেলের টেম্পারেচারটা খুব হাই হবে না, লো টু মিডিয়াম ফ্লেমে হাই হিটে থাকবে। তখন আমাদের একটা একটা করে মাল ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা তেলে দেবার পর আস্তে আস্তে ফুলে উঠবে। মালপোয়াগুলো আপনাদেরকে ধৈর্য ধরে ভাজতে হবে, তাহলে দেখবেন এইভাবে এটা ফুলে উঠবে। যদি আপনারা তাড়াহুড়ো করেন বা এর হিট বাড়িয়ে দেন, তাহলে এটা চারদিক থেকে ছেড়ে যেতে পারে, যেটা একবারই ভালো হবে না। আপনাদেরকে চেষ্টা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে পুরো কাজটা করার। দেখুন যতক্ষণ এটা ওপরেরটা আমি উল্টে দিয়েছি, তারপর আবারও একটা দিয়ে দিলাম। আপনারা যদি একটা ফ্ল্যাট সারফেস কোনো কড়াইয়ে করেন, তাহলে দেখবেন এটা আরও ইজি হবে। দেখুন আমার দেখতেই পাচ্ছেন অন্যটাও ফুলে উঠেছে। এরপর এটাকেও আমি উল্টে দেবো। এইভাবে আমাদেরকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা সাইড ব্রাউন হয়ে গেছে। এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব। দেখুন এগুলোর মধ্যে প্রথমে যেটা দিয়েছিলাম সেটা ভাজা হয়ে গেছে। এরপর এটা আমি কড়াই থেকে তুলে নিলাম। এইভাবে আপনাদেরকে বাকিগুলো গোল্ডেন ব্রাউন হবার পরই তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কালারটা এরকম হলে আমরা একটা একটা করে মালপোয়া তুলে নেব।
এরপর আমরা যে চিনির সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমাদেরকে মালপোয়াগুলো ডুবিয়ে দিতে হবে। আমি বেশিক্ষণ রাখবো না, 1 থেকে 2 মিনিট রেখে এটা তুলে নেব। আর চিনির সিরাপটা আপনারা যখন হাতে নিয়ে দেখবেন যে একটা চিট ধরছে, তার মানে বুঝতে পারবেন চিনির সিরাপটা রেডি হয়ে গেছে। দেখুন আমাদের মালপোয়া তৈরি, দেখে বুঝতেই পারছেন কতটা সুস্বাদু আর ইয়াম্মি হয়েছে, আর এর ভেতর থেকে কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু পরে খেয়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর ইয়াম্মি হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।